ঘুম এমন একটা জিনিস, আমি কয়েকদিন আগেও মনে হয় বলেছি, পৃথিবীতে ঘুমের থেকে বড় ওষুধ আর এখনো আবিষ্কার হয়নি। উদাহরণ দিয়েছিলাম, আপনার পেট ব্যথা যন্ত্রণা, যতক্ষণ আপনার ঘুম আসেনি ততক্ষণ যন্ত্রণা আছে। ঘুমালেন পেট ব্যথা নাই, যতক্ষণ ঘুমিয়ে থাকবেন পেট ব্যথা থাকবে না। যদি আপনার ঘুম এসে যায়, ধরে আপনার মাথা যন্ত্রণা, আপনার ঘুম আসছে না আসা পর্যন্ত যন্ত্রণা আছে, যখন আসবে তখন আপনার মাথায় আর যন্ত্রণা। হাজার টেনশনের ওষুধ, ঘুমানোর ওষুধ কত কি খান, কিন্তু যখন আপনার ঘুম আসবে দুনিয়ার কোনো টেনশন আর মাথায় ভিড় জমাবে না। রব্বুল আলামিন সেই কথা বলেন, রাত একটা নিদর্শন করে দিলাম। শুধু তাই নয়, বান্দারে সারাদিন পরিশ্রম করেছ, সমিলের মধ্যে গাছ উঠাইছ, বিশাল বড় বড় গাছগুলো ধরে ধরে সমিলে যে সমস্ত আমার শ্রমিক ভাইয়েরা কাজ করে, অনেক বড় বড় গাছগুলা উঠাইতে হয়, ঘাড়ে নিতে হয়, এরপরে সমিলের সামনে নিতে হয়। আমার কাছে মনে হয় সবচাইতে পৃথিবীর সবচাইতে বড় কষ্টের একটা কাজ। এত পরিশ্রম করল, সন্ধ্যাকালীন সময় বাসায় চলে গেল। ওই বান্দা কয়েকটা লোকমা খাবার যখন তুলে দিল মুখের ভিতরে, শরীরের মধ্যে তার ব্যথা। সারাদিন পরিশ্রম করেছে, যে সমস্ত ভাইরা দা বানায়, লোহা দিয়া যন্ত্রপাতি বানায়, সেই সমস্ত ভাইরা বড় বড় হাতুর দিয়ে পিটায়, কথা ঠিক কিনা? শরীরে ব্যথা থাকতেই পারে, শরীরটা ক্লান্ত হয়ে গেছে। বান্দাকে আল্লাহ তাআলা ঘুম স্প্রে করে দিল। বান্দারে, আমি আল্লাহ তোমাকে ঘুম স্প্রে করে দিলাম। তুমি যখন ঘুমায়া যাবা, সমস্ত ক্লান্তি শ্রান্তি ব্যথা আমি আল্লাহ তাআলা দূর করে দিয়ে আবার সুস্থ সবল করে পরের দিন সকালবেলা আমি তোমাকে জাগিয়ে তুলব। وهو الذي جعل لكم الليل لباسا والنوم سباتا وجعل النهار نشورا। আল্লাহ বলে, বান্দারে, وهو الذي جعل لكم الليل لباسا, আমি আল্লাহ কেমন দেখো, এই রাতটাকে তোমার জন্য লেবাস করে দিছি, পোশাক বানিয়ে দিয়েছি। কি বানিয়ে দিছে? পোশাক। রাতের অন্ধকারটাকে তোমার জন্য আমি পোশাক বানিয়ে দিলাম। কারণ অন্ধকার যদি আমি না দিয়ে, আলোকে যদি না ঢেকে দিতাম, তুমি জাগিয়েই থাকতে হতো, তোমার ঘুম আসতো না। বোঝেন নাই কথাটা? মনে তো কথা বললেন না যে আমি এই পোশাক, অন্ধকারটাকে, রাতটাকে আমি পোশাক করে দিলাম দিনের জন্য। পর্দা ফালায় দিলাম, বোরকা পরায় দিলাম, যার কারণে অন্ধকার আসলো আর অন্ধকারে তোমার ঘুম ভালো হবে, আমি আল্লাহ সে ব্যবস্থা করে দিলাম। আবার রব্বুল আলামিন বলেন, ওয়াজআলান নাহারা নুশুরা, বান্দারে দিনের বেলা আমি তোমাকে ঘুম থেকে জাগনা করলাম, ফ্রেশ একটা শরীর তোমাকে দিলাম। আর বাসায় বসে দেখো না, ঘুমায়ও না। বান্দা, এবার তুমি আমার রিজিকের সন্ধান করতে থাকো। আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের ব্যবস্থা দিনের আলোয় করে রেখে দিয়েছি। রিজিকের সন্ধানের জন্য দিন, আর দিনে পরিশ্রম করতে যায় শরীর যে ক্লান্তি শ্রান্তি হলো, এটা মিটানোর জন্য, সুস্থতার জন্য আল্লাহ দিলেন কি? কথা বলেন, রাত। আমার ভাইরা, এরপরে রব্বুল আলামিন ওই আয়াতে কি বলেন? সূরা আনামের 60 নম্বর আয়াতে, রাতে মৃত্যু দেই, দিনের বেলা আমি আল্লাহ আবার তোমাকে নতুন একটা জীবন দান করি। কারণ দেখো বান্দারে, কত মানুষ রাতের বেলা ঘুমিয়ে গেছে, বালিশের সঙ্গে ঘুমিয়ে আছে। সকালবেলা স্ত্রী যায় তার হাত ধরে চোখ মারে, শরীর ধরে চোখ মারে, ওই ঘুমান্ত অবস্থায় আল্লাহর বান্দা দুনিয়া থেকে উঠে গেছে, দুনিয়া থেকে শেষ হয়ে গেছে। আল্লাহ বলে, আমি এটা করলাম না, আমি আল্লাহ তাআলা নতুন জীবন আবার তোমাকে দান করে দিই। আমি আল্লাহ আবার নতুন করে বাঁচার ক্ষমতা তোমাকে দিয়ে দিলাম।
এখান থেকে একটা শিক্ষা হলো সূরা আনআমের ৬০ নম্বর আয়াত, যে মানুষ প্রতিদিন মরে, প্রতিদিন জীবিত হয়। বোঝেন? তাহলে প্রতিদিন মানুষ একটা করে নতুন জীবন পায়। কি পায় বলেন তো? মানুষ প্রতিদিন একটা করে নতুন জীবন পায়। তাহলে আমরা দিনের বেলা বুঝলাম, মাস সম্পর্কে সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতে আমরা জেনেছি, বছর সম্পর্কে জানলাম সূরা ইউনূসের ৫, বনি ইসরাইলের হলো ১২ নম্বর আয়াতে আল্লাহ বছর সম্পর্কেও বর্ণনা করেছেন। আমার ভাইরা, এভাবে আমাদের জীবন থেকে অনেকগুলো বছর কেটে গেল, কথা ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বছরকে গণনা করার জন্য আল্লাহ তাআলার হাবিব ডাক দিয়ে বলেন, বান্দারে, আল্লাহ তাআলা বছর, মাস, দিন, বছর গণনার জন্য স্থায়ী ক্যালেন্ডার করে দিয়েছেন। শুধু তাই না, আর একটা জিনিস আমি বুঝাই দিয়ে যাই। দেখেন, দিনের বেলা সূর্য, রাতের বেলা কি সূর্য থাকে? কথা বলেন। রাতের বেলা সূর্য থাকে না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, দিনের বেলা আলো করে দিলাম, এই আলোটা যদি আমি আল্লাহ রাতের বেলাও দিয়ে দিতাম তাহলে তোমরা চলতে পারতে না। আমি আল্লাহ তাআলা রাতের জন্য তোমরা যেমন ঘরের ভিতরে ডিম লাইট ব্যবহার করো ঘুমের সময়, আমি আল্লাহ তাআলা ডিম লাইট হিসেবে আমি আল্লাহ চন্দ্রকে তোমাদের জন্য নির্ধারণ করে দিলাম, যে আলো দিয়ে শুধু দেখা যাবে, পথ চলা যাবে, কিন্তু এর থেকে বেশি কিছু করা যাবে না। কথা বোঝেন নাই? বাসায় ডিম লাইট আছে না নাই? ওই আলো দিয়ে কি ভাত খাওয়া যায়? হালকা কিছু দেখা যায়। আল্লাহ বলে, বান্দারে, এই চন্দ্রটাকে দুনিয়ার মানুষের জন্য আমি আল্লাহ তাআলা রাতে ডিম লাইট হিসেবে ব্যবহার করে দিলাম। আল্লাহ কত মহান, কথা ঠিক কিনা? তাহলে আমরা